দেশের মানুষ ভাসছে আর সরকারের লোকজন লুটপাট চালাচ্ছে বললেন অ্যানি। এদিকে দেশের স্বাধীনতা আজ কোথায় প্রশ্ন বিএনপি নেতা রিজভীর। জেনাপোল সরকারের সঙ্গে কোনো আপোষ নয় বললেন মান্না। এবং সর্বশেষ জানাবো মতিউরে দুর্নীতি নিয়ে দুদকের ধীরে চলনীতি কেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের মানুষ ভাসছে আর সরকারের লোকজন লুটপাট চালাচ্ছে বললেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, দেশের মানুষ ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ভাসছে, আর এদিকে সরকারের লোকজন উন্নয়নের দোহাই দিয়ে লুটপাট চালাচ্ছে। শুধু তাই নয়, তারা পার্শ্ববর্তী দেশের সঙ্গে অসম চুক্তিতে ব্যস্ত। বাপ করেছিলেন 25 বছরের গোলামী চুক্তি, আর মেয়ে করছেন দেশ বিক্রির চুক্তি। অ্যানি বলেন, এই সরকারের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। তারা দেশের স্বার্থকে বিবেচনা না করে ক্ষমতায় টিকে থাকতে ওই বিশেষ দেশের গোলামী করছে। তারা ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিতেও চিন্তা করবে না। তাই এদের হাত থেকে দেশকে যে কোনো ভাবে রক্ষা করতে হবে। সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের মানুষ বানের জলে ভেসে যাচ্ছে, বন্যা দুর্গতরা পর্যাপ্ত পরিমাণে খাদ্য সহায়তা পাচ্ছে না। ভারত বিভিন্ন সীমান্তে নদীতে বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি আটকে দিয়ে দেশের কৃষি খাত বিপর্যয় ঘটায়, আর বর্ষা মৌসুমে বাঁধের পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বানের জলে ভাসিয়ে দেয়। আর দামি সরকার দেশের টাকায় রেললাইন করে ভারতকে ট্রানজিট দিচ্ছে। সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। সরকারের ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের স্বাধীনতা আজ কোথায় প্রশ্ন বিএনপি নেতা রিজভীর। দেশের স্বাধীনতা আজ কোথায় প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে ভারতের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনে যেতে হয়। যে স্বাধীনতার পতাকা এদেশের মুক্তিযোদ্ধারা নিজেদের রক্ত দিয়ে অর্জন করেছিলেন, সেটা আজ কোথায়। রিজভী বলেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাচ্ছেন, তাতে ভারতের কোনো আপত্তি নেই। এই প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয়। তাহলে কোথায় আজ স্বাধীনতা? 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, সেটা আজ কোথায়? ভিক্ষার ঝুলি নিয়ে প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই সফরে তিনি চীনের কাছে $20 বিলিয়ন চাইবেন। অন্যদিকে দিল্লির অনাপত্তিপত্র নিয়ে তিনি চীন যাচ্ছেন, এটা জাতির জন্য লজ্জাজনক। এই কাজ খালেদা জিয়া করেনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ কাঁচামরিচের কেজি 320 টাকা, শাকসবজির দাম 100 টাকা ছাড়িয়ে গেছে, টমেটোর দাম ডাবল সেঞ্চুরি পার হয়ে গেছে। শ্রমিকেরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে না। এই অনাচার জনগণের পেটে লাথি মেরে শেখ হাসিনা সরকারি কর্মকর্তাদের কোটি কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। বেনজির আজিজদের হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। এর জবাব দিতে হবে। এই সরকারের সঙ্গে কোনো আপোষ নয় বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের একটা লক্ষ্য, ক্ষমতায় থাকবে যে কোনো প্রকারে, যে কোনো ভাবে। গুন্ডা বাহিনী লাগবে, আওয়ামী গুন্ডা দিয়ে চলে না। অতএব পুলিশকে লাঠিয়াল বাহিনী বানাচ্ছে। সেজন্যই বেনজিরকে একের পর এক সম্পত্তি দখল করেছে। হিন্দু মুসলমান মানে নাই, দেখেনি কেউ এতগুলো বছর ধরে, তখন চুপচাপ ছিলেন। এখন ভদ্রতা করেন, 420 করেন, সংসদের মধ্যে বক্তৃতা করে বলেন, আমি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ শুরু চাই, কোনো দুর্নীতি আমি সহ্য করব না। এসব কিছুর প্রেক্ষিতে আমরা একটা কথাই বলতে চাই, আমরা অনেকদিন ধরে বলেছি এই সরকারের সঙ্গে আমাদের কোনো আপোষ হবে না। এই সরকারকে আমরা কোনো পারমিশন দেয়া, তাদেরকে কোনো অনুমোদন দেব না। এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। মান্না আরো বলেন, মাঝে মধ্যে অনেকে বলেন অনেকদিন ধরে লড়াই করছেন, পারলেন না তো। আমি বলি, কাল পারিনি আজ পারবো, আজ পারিনি কাল পারবো। লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাস্ত করতে না পারি। এখানে কোনো ক্ষমা নেই, আপোষ নেই। দুর্নীতিবাজদের, চরিত্রহীনদের, জবাব দখলকারীদের সঙ্গে গণতন্ত্রকামী মানুষেরা আপোষ করবে না। সবার কাছে আমার অনুরোধ, লড়াই ছাড়া মুক্তি পাবেন না। বাঁচবার জন্য এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে। মাহমুদুর রহমান মান্না বলেন, দুঃখের বিষয় হলো এখানে যা কিছু বলেন না কেন, সরকারের কানে তো বাতাস যাবে না। প্রধানমন্ত্রী বলছেন, ট্রানজিট দিয়ে কি অন্যায় করলাম? আমি ওইরকম করে যদি পাল্টা প্রশ্ন করি, ট্রানজিট দিয়ে কি পেলেন? ভারতকে ট্রানজিট দেওয়ার সমালোচনা করে মান্না বলেন, আগে বলা হয়েছিল ট্রানজিট দিলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে, ওরা মাসুল দেবে, ট্রানজিট ফি দেবে। আমাদের দেশ সেই টাকায় সিঙ্গাপুর, ব্যাংকক, অন্যান্য উন্নত দেশ হয়ে যাবে। বহুবার আমরা জানতে চেয়েছি এই পর্যন্ত ট্রানজিট খাতে আমাদের ইনকাম কত, জবাব নেই। বাজেটটা পুরো পড়ে দেখেন আমাদের সরকার কত ইনকাম করেছে, তার মধ্যে ট্রানজিটের মাসুলের কথা নাই। তিনি আরো বলেন, এবার যেটা করলো সেটা আপনি আপনার নিজের দেশকে বিপদে ফেলেন। সরকার তো স্বীকার করে না, বলে না সংসদের মধ্যে বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি ও মেমোরেন্ডাম এটা উপস্থাপনের নিয়ম আছে। আপনারা সেটা উপস্থাপন কখনো করেননি। আমরা পরিপূর্ণভাবে জানি না কি কি সম্পাদিত চুক্তি রয়েছে
বিবরণগুলো কি? ভারতের পত্রিকা লিখেছেন, ভারতের কোনো নেতা লিখেছেন, এই যে করিডোর বা ট্রানজিট যেটা দেয়া হলো নতুন করে রেলপথ স্থাপনের মধ্য দিয়ে ভারত থেকে সেদেশে ট্রেন সরাসরি এসে বাংলাদেশে ঢুকবে, আবার সেভেন সিস্টারের কাছে ভারতের মধ্যে ঢুকবে। এটা চিকেন নেক বুঝে দেখেন। চিকেন নেক ভারতের একমাত্র জায়গা যেটা দিয়ে সেভেন সিস্টার যাওয়া যায়। সেভেন সিস্টারের পর সবকটা সিস্টারের বিদ্রোহী, কোনো বিদ্রোহী এরকম শক্তিশালী যে তারা একদম সরাসরি ভারতের স্বাধীনতার সার্বভৌমত্বে আঘাত করে। চিকেন নেকের পাশে ডোকলাম সীমান্ত, সেখানে ভারত চীনের বিদ্রোহ হয়েছিল তাদের সীমানা, তাদের বাউন্ডারি নিয়ে, জায়গা জমি নিয়ে সেই বিতর্কে নিষ্পত্তি হয়নি। এই কারণে তারা এই জায়গাকে নিরাপদ রাখতে চায়। তাদের সিকিউরিটির সমস্যার জন্য বাংলাদেশ নিয়ে ট্রেন নিয়ে যাচ্ছে বলেন মাহমুদুর রহমান মান্না। প্রধানমন্ত্রী বলেছেন, সমঝোতা স্মারকের অসুবিধা কি? এই প্রসঙ্গ তুলে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাংলাদেশের লাভটাকে, এর আগে আপনি ট্রানজিট দিয়েছেন, করিডোর দিয়েছেন, লাভ কি হয়েছে? সাইফুল হক বলেন, আমি প্রধানমন্ত্রীকে পরিষ্কার জিজ্ঞেস করতে চাই, আপনি যে ট্রানজিট করিডোর দিয়েছেন সেখানে বাংলাদেশের লাভের জায়গাটা কি? আমাদের জাতীয় স্বার্থটা কি? কোনো কিছু বলতে পারবেন? সরকারের কোনো মন্ত্রীরা, স্বয়ং প্রধানমন্ত্রী কি বলতে পারবেন এই পর্যন্ত ট্রানজিট বা করিডোর দিয়েছেন তাতে বাংলাদেশের অর্থনীতি কিভাবে লাভবান হয়েছে, বাণিজ্যিকভাবে কিভাবে লাভবান হয়েছে, নিরাপত্তার দিক থেকে কিভাবে লাভবান হয়েছে? কোনোভাবেই বাংলাদেশ লাভবান হয় নাই, বরঞ্চ আপনার অর্থ উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, ট্রানজিট বা করিডোরের জন্য যদি টাকা চাই সেটা নাকি অসভ্যতা হবে। এই হচ্ছে সরকারি নমুনা। এসবের পরও এবার আপনি ভারতকে বিনা শুল্কে রেল সুবিধা দিয়েছেন, এর বিনিময়ে বাংলাদেশ কি পাবে? প্রশ্ন রেখে সাইফুল হক বলেন, এই সরকারের কোনো স্বাধীন দেশের সরকার বলা যাবে না। প্রধানমন্ত্রী ভারত সফরে অভিন্ন নদীর পানি হিস্সা, সীমান্ত হত্যা, বাণিজ্যের ভারসাম্যহীনতার বিষয়ে কোনো আলোচনা না হয় কঠোর সমালোচনা করে বামপন্থী নেতা বলেন, এই সরকার বাংলাদেশের জাতীয় স্বার্থে প্রতিনিধিত্ব করছে না। আওয়ামী লীগ এবং বর্তমান সরকার বাস্তবে এখন ভারতীয় স্বার্থে প্রতিনিধিত্ব করছে। তাদের সমঝোতা চুক্তিগুলো বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। মতিউরের দুর্নীতি নিয়ে দুদকের ধীর চলনীতি কেন? এনবিআর এর সাবেক সদস্য ডক্টর মতিউর রহমানের দুর্নীতি তদন্ত নিয়ে খুব ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। দুর্নীতি দমন কমিশন এখন পর্যন্ত কেবল তার বিদেশ যাত্রা উপর নিষেধাজ্ঞা এবং তার কিছু সম্পত্তি জব্দ করেছে মাত্র, কিন্তু তাকে দুর্নীতি দমন কমিশনে হাজির করা বা তার অন্যান্য সম্পদের উৎস অনুসন্ধানের ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। বিশেষ করে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যেমন তদন্তের শুরুতে দুদকে তলব করা হয়েছিল, ডক্টর মতিউর রহমানের ক্ষেত্রে সেটা এখন পর্যন্ত করা হয়নি। এটি কেন করা হয়নি এবং তদন্তে কেন ধীর গতি নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, এর আগেও দুর্নীতি দমন কমিশনের 4 বার মতিউরের বিষয়টি নিয়ে তদন্ত হয়েছিল এবং 4 বারই দুর্নীতি দমন কমিশন তাকে শ্বেত শুভ্রতার ক্লিন শিট দিয়েছিল। আর এই কারণে দুর্নীতি দমন কমিশন সতর্কতার সঙ্গে তদন্ত করছে কিনা সেটি নিয়ে কেউ কেউ ভাবছে। তবে অনেকেই মনে করছেন ডক্টর মতিউর রহমান অনেক প্রভাবশালী ছিলেন। প্রশাসন এবং সরকারের অন্দরমহলে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাদের কারণেই মতিউর রহমানের ব্যাপারে একটি স্থবির তদন্ত হচ্ছে কিনা সেটিও ভেবে দেখা প্রয়োজন বলে মনে করছেন অনেকে। বিশেষ করে মতিউর রহমানের স্ত্রী লায়লা যেভাবে এখন পর্যন্ত প্রকাশ্যে নানা রকম কথাবার্তা বলছেন, তাতে অনেকের এই সন্দেহ হচ্ছে যে লায়লা এবং মতিউর রহমান হয়তো সরকারের কারো সঙ্গে যোগাযোগ করছেন। বিশেষ করে মতিউর রহমানের সঙ্গে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সমস্ত ছবিগুলোর ব্যাপারে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তারা বিব্রত হয়েছে কিনা সেই তথ্যও জানা যায়নি। আর তারাই শেষ পর্যন্ত মতিউর রহমানকে বাঁচানোর জন্য কোনো গোপন চেষ্টা করছেন কিনা সেটি নিয়েও জনমনের সন্দেহের উদ্রেক রয়েছে। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের মতিউর রহমান তার স্ত্রী পুত্রকে না ডাকার বিষয়টি নিয়ে এক ধরনের দ্রুমজাল সৃষ্টি হয়েছে। মতিউর রহমান কোথায় আছেন সেটি নিয়েও প্রশ্ন সৃষ্টি হয়েছে। মতিউর রহমানকে ইতিমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত করা হলো, এখন পর্যন্ত তিনি সেখানে অফিস করেননি, শুধুমাত্র ইমেইলের মাধ্যমে একটি যোগদানপত্র দিয়েছেন। বেনজির আহমেদের ক্ষেত্রে যেমন দুর্নীতি দমন কমিশনের তদন্তে একটি সাজ রব ছিল, সেরকম অবস্থাটি লক্ষ্য করা যাচ্ছে না ডক্টর মতিউর রহমানের ক্ষেত্রে। মতিউর রহমানের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আসার পরও স্থানীয় সরকার মন্ত্রণালয় মতিউর রহমানের স্ত্রীকে উপজেলা পরিষদ থেকে অব্যাহতি দেয়নি বা বরখাস্ত করেনি। সাম্প্রতিক সময়ে সরকার যে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেছে তা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে, কিন্তু মতিউর রহমানের তদন্ত যদি প্রভাবশালীদের প্রভাবের কারণে বিঘ্নিত হয় বা স্লথ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের দুর্নীতি বিরোধী অভিযান সম্পর্কে আস্থা নষ্ট হয়ে যাবে। আর এই কারণে দ্রুত মতিউর রহমান এবং তার স্ত্রীর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে সাধারণ মানুষ মনে করেন মতিউর রহমান যেহেতু চাকরিস্থলে উপস্থিত হচ্ছেন না, সেহেতু তাকে অনতিবিলম্বে সাসপেন্ড করা উচিত। মতিউর রহমানের স্ত্রী রায়পুরা উপজেলার চেয়ারম্যানকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করে দেওয়ার প্রক্রিয়া শুরু করা উচিত। আর এই বিষয়গুলো দেরি হলে দুদকের স্বচ্ছতা এবং দুর্নীতি বিরোধী অভিযানের পক্ষপাতহীনতাকে নিয়ে প্রশ্ন উঠবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।